তোর এত লাগে কেন? হ্যাঁ, তুই পর পুরুষ লিয়া, বিভিন্ন পুরুষ লিয়া সপ্তাহ 3 দিন 4 দিন হোটেলে থাকস, হোটেলে রাত কাটাস। হ্যাঁ, আমারও বছর এগুলো করে বেড়াস। মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে শয়তানের বাচ্চা। হ্যাঁ, বিভিন্ন স্যারেনে হোটেল ওঠস ভাই। এই না, আমরা চুপ থাকেন মিয়া ভাই। আমার হোটেলটা আপনারা যদি সুযোগ করে দিয়েছেন এগুলো, বুঝছেন না? আপনারা যদি আবাসিক হোটেল ভাড়া না দিতেন, আপনারা যদি যাচাই বাছাই করে ভাড়া না দিতেন, তাহলে তো পাপ করার সুযোগ পাইতো না। ওরা যে পাপগুলো করতেছে আপনারা সুযোগ করে দিতেছেন। আপনাদের কাছে বলে আইসা আপনারা আইডি কার্ড না রাখা, পরিচয় না রাখা আপনারা ভাড়া দিতেছেন। এই কারণে তো এই অবৈধ কাজগুলো বাড়তেছে। 301 402 আর 432। এক্সকিউজ মি ভাইয়া। জি বলুন। অ্যাকচুয়ালি ভাইয়া আমাদের একটা রুম লাগবে। তাই? তো অবশ্যই। আপনারা কি হন? আরে কি বলেন এগুলা, আমরা স্বামী স্ত্রী হই। ও আচ্ছা আচ্ছা, আপনারা স্বামী স্ত্রী না? হ্যাঁ জি। তাহলে কি করেন, আপনাদের ভোটার আইডি কার্ডটা দেন তো। আইডি কার্ড? তোমার আইডি কার্ডটা বের করো। আইডি কার্ড? আইডি কার্ডটা তো বলে রাখি এসেছি। অ্যাকচুয়ালি ভাইয়া হয়েছে কি, আমরা তো অনেক তাড়াহুড়ো করে বের হইছি, তার কারণে আইডি কার্ডটা বাসায় ফেলে আসছি। আসলে আমরা আমাদের এখানে একটা রুলস আছে বুঝছেন, আমরা এরকম ভাবে কাউকে অ্যালাউ করি না, মানে আপনার ভোটার আইডি কার্ড ছাড়া আমরা মানে এরকম ভাবে অ্যালাউ করি না, বুঝতে পারছেন? আসলে ভাইয়া হয়েছে কি, আমরা এর আগে এখানে আসছি, আমরা না হলেও সপ্তাহে 2 থেকে 3 বার আসি। আপনি বোধহয় এখানে নতুন আসছেন তাই না? আপনার আগে যে স্যারটা ছিল উনি আমাদের খুব ভালো করে চেনে। দেখেন আসলে হয়েছে কি, আমাদের মানে রুলসের না এটা যে আমরা ভোটার আইডি কার্ড ছাড়া কাউকে এখানে অ্যালাউ করি না, আমরা রুম এরকম ভাবে দিতে পারবো না, সরি, বুঝতে পারছেন? আমাদের এখানে সিস্টেমটাই এমন, কারণ মানে এরকম স্বামী স্ত্রীর পরিচয় দেওয়া অনেকে আইসা মানে অবৈধভাবে মানে এগুলা বলা যায় না, বুঝতে পারছেন? এটা আমরা মানে আইনের বিরুদ্ধে কোনো কিছু করতে পারতেছি না, প্লিজ। আরে ভাই আপনি কি নতুন নাকি? আমরা সপ্তাহে 2-3 বার আসি, আগে যে ছিল উনি দেখছে, আপনি কি নতুন আসছেন নাকি? অ্যাকচুয়ালি ভাইয়া হয়তো আপনি আমাদের চিনতে পারতেছেন না, আপনার পুরনো কেউ থাকলে ওনাকে ডাকেন, অবশ্যই আমাদেরকে চিনতে পারবে। ডাক দেন। আসলে আচ্ছা 1 মিনিট দাঁড়ান। এই রনি, রনি। জি স্যার। এদিকে আসো তো। জি স্যার, আসতেছি। জি স্যার। আচ্ছা তুমি কি এনাদেরকে চিনো? তুমি আমাদের চিনো না? এনারা নাকি আরো অনেক কবার এখানে আসছে, তাদের কোনো এন্ট্রি লাগে না, কিছু লাগে না, ভোটার আইডি কার্ড লাগে না, মানে আমি কোনো কিছু বুঝতেছি না। জি স্যার, ওনাদের তো আমি ভালো করে চিনি স্যার, ওনারা প্রায় আর কি সপ্তাহে 2-1 বার আমাদের রেগুলার কাস্টমার স্যার। তাই? জি স্যার। তুমি তো জানো যে এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমরা তো মানে ভোটার আইডি কার্ড ডকুমেন্ট ছাড়া কোনো কিছু মানে ভালো করতে পারি না। স্যার ব্যাপারটা হচ্ছে কি, আপনি তো নতুন আসছেন, তো পুরোনো যে স্যারটা ছিল রফিক স্যার, ওনার সাথে তাদের খুব একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আচ্ছা যাই হোক, দেখো কোনো ঝামেলা যেন না হয়, আমি ঝামেলা পছন্দ করি না। ঠিক আছে স্যার। যেহেতু তুমি চেনো আর আগে অনেকবার আসছে, এর জন্য আমি ওনাদের এন্ট্রিটা নিতেছি। জি স্যার। এখন কি বিশ্বাস হয়েছে আপনার যে আমরা নিয়মিত কাস্টমার, এই জায়গায় রেগুলার কাস্টমার? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এই যে 202 এর যে রুমটা আছে সেটা আমাদের দেন, ওটা আমাদের পছন্দের রুম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি দেখি রুমটা খালি আছে কিনা। সরি ম্যাম, আমাদের রুমটা খালি নাই। সমস্যা নেই, আমাদের অনেক রুম খালি আছে, আমি অন্য একটা দিতেছি আপনাকে। অ্যাকচুয়ালি ভাইয়া হয়েছে কি, আমরা যখন আসি তখন ঠিক ওই রুমটাই আমরা ইউজ করি, আর ওই রুমটা খুব বেশি ভালো লাগে কারণ রুমটা অনেক পরিষ্কার আর রুমের মধ্যে এসি আছে, তাই না গো? হ্যাঁ, ওই রুমটা দেখেন না ভাই, একটু ম্যানেজ করা যায় কিনা। সরি ভাইয়া, আসলে হয়েছে কি, রুমটা খালি করা যাবে না বুঝছেন, এই যে কত 2 ঘন্টা আগে রুমটা মানে ভাড়া হয়ে গেছে, এখন ওটা দেওয়া যাবে না। সমস্যা নেই, আপনাদের যে রুমটা আমরা দিতেছি ওই রুমটা আসলে অনেক সুন্দর, নতুন করে ডেকোরেশনে কাজ করছে, তো আপনি এখানে থেকে খুব আরামদায়ক পাবেন, প্লিজ ওইটা নেন, সমস্যা নেই, ঠিক আছে? আমি ওইটা দিতেছি, ওইটাই নেন। আচ্ছা ঠিক আছে, যদি না থাকে তাহলে আর কি করার আছে। আচ্ছা তাহলে ওইটাই দেন। কত নাম্বার রুম? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। ম্যাডাম 101 নম্বর রুমটা খালি আছে, ঠিক আছে? ওইটাই আপনাদের জন্য পারফেক্ট, আমি ওই রুমটা দিতেছি, ঠিক আছে? এখনই করেন, আপনাদের যেহেতু ভোটার আইডি কার্ড নাই, যেহেতু চিনে, ঠিক আছে? আমি আর কথা বাড়াইলাম না, তাহলে আপনারা আপনাদের নামটা আর ফোন নাম্বারটা একটু দেন কষ্ট করে, প্লিজ। আসলে আমার নাম ফারিয়া।
ওনার নাম কি? আপনার নামটা আগে বলেন। আমার নাম মাসুদ। মাসুদ, জি আচ্ছা। ফোন নাম্বারটা একটু বলেন প্লিজ। 50 লাস্টে না? জি জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে রনি, জি আমাদের যে 61 নম্বর রুমটা, জি স্যার। ওনাদের দেখাই দাও। ঠিক আর স্যার আর ম্যাডাম একটা কথা বলি, সেটা হলো মানে আপনাদের যে রুমটা দিতেছি ওই রুমটার পেমেন্ট একটু কিন্তু বেশি দিতে হবে, কারণ ওটা নতুন ডেকোরেশন করেছি তো। রুমটা এত সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে। আরে ভাই আমার রুম লাগবে না লাগবে এটা হলো পরের বিষয়। আপনারা তো এখানে অবৈধভাবে রুম ভাড়া দেন, আপনাদের তো মিয়া বিচার হইব, আমি তো আইনের ব্যবস্থা নিব মিয়া। মানে আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি কই থেকে আইসা আপনার ঢুকতে দিছে কি এখানে? আমারে কে ঢুকতেছে, আপনি সবকিছু বুঝবেন, সবকিছু পানির মতো ক্লিয়ার হইব আপনার কাছে, বুঝছেন না? ভাই দেখেন এখানে কোনো ক্যাচাল করে না, আপনার যা কিছু বলার আপনার দিকে বাইরে যান। আমি আপনার ভদ্রভাবে বলতাছি, ভালোভাবে বলতাছি। 20 মিনিট আগে যারা আছে তাদের রুম নাম্বার কত আমাকে ভালো বলে দেন, যদি কোনো গ্যাদারিং করতে না চান। আমি চাই না যে আপনারা এখানে ব্যবসা করতে বসেন, আমি গ্যাদারিং করি আপনার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। মানে আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতেছি না। আপনি কি আমাকে ধমকি দিতেছেন না? আমি এখানে ব্যবসা করতেছি, আমি এখানে টাকা দিয়ে ইনভেস্ট করে আমি এখানে বিজনেস করছি। আপনার কাছে কই কথা হলো, কে আসলো কে গেল, আপনি কি আইনের লোক? আমরা তুমি অবৈধ ব্যবসা করতেছেন, বুঝেন না? আপনাদের জন্য দেশে পাপ বাড়তাছে, এটা আপনারা জানেন? ভাই মুখ সামলায় কথা আপনাদের বলেন। এখানে যে স্বামী স্ত্রী পরিচয় দিয়া, বিভিন্ন পরিচয় দিয়া মানুষ যায় আইসাতে যে এখানে সময় কাটায়, এখানে যে মানে থাকে, এগুলা তো পাপ, আপনারা বুঝতেছেন। ভালো ব্যবসা করতে পারেন না? ভাই আপনি একটা জিনিস বোঝাতে চাচ্ছেন, আমরা এখানে কোনো ডকুমেন্ট ছাড়া কাউকে আমরা এখানে অ্যালাউ করতেছি না, কাউকে রুম দিতেছি না। আপনি কেন বলতেছেন না? ওরে ভাই, আপনারা অরিজিনাল ডকুমেন্ট দিয়ে এখানে কেউ আসে, আর স্বামী স্ত্রী পরিচয় দিয়ে যে মানুষ আসে আপনারা যে দেন, স্বামী স্ত্রীর জন্য বাসা নাই, ফ্ল্যাট নাই, আপনি এখানে আসবে, ভাই আপনি আপনি এখানে সময় কাটাই খুব। বুঝছেন, আপনি অতিরিক্ত করতেছেন। আমি অতিরিক্ত করতেছি, আপনি বালা আমাকে রুমে দেন, অ্যাড্রেস দেন। ভাই এরকম ভাবে আমরা রুম কাউকে দেখাইতে পারি না ভাই, আমাদের এখানে নিয়ম নাই। আপনি কেন বুঝতেছেন না? ঠিক আছে দাঁড়ান, আপনি যখন রুম দেখাইবেন না আমি ফোন দিতেছি। কোথায় ফোন দিতেছেন আপনি? শোনেন রাখেন, আপনি রাখেন। আপনি যার কথা বলতেছেন উনি আপনার কি হয়, এত উত্তেজনা কেন হইতেছেন সেটা বলুন তাকে। উনি আমার ওয়াইফ হয়, আমি তো এই কারণে এখানে চলে আসি, আমি পিছে পিছে আসছি। আসার পরে আপনাদের হোটেলে ঢুকছি, ঢোকার পরে আমি তাদের পিছে পিছে ঢুকছি। আপনারা হোটেলে যে কোনো রুমে আছে, আপনি 20 মিনিট আগে আপনি চেক করেন না যে কার রুম, আপনার স্ত্রী? আপনি তো বলতে পারেন নাকি যে কয়টা কাস্টমার আপনারা এই 20 মিনিট আইছে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু রিল্যাক্স হন, আমি দেখতেছি ব্যাপারটা। 20 মিনিট আগে। আচ্ছা আপনার স্ত্রীর নাম কি বলছেন? সুমি। সরি ভাই, এখানে সুমি নামে তো এখানে কি এন্ট্রি হয় না, বুঝছেন? পাবেন না তো, আমি তো জানি, কারণ যারা এই কাজগুলো করে অবৈধ কাজগুলো, তারা এখানে সঠিক পরিচয় দেয়। আইডি কার্ড রাখেন নাই আপনি? আইডি কার্ড রাখেন নাই? ভাই দাঁড়া 1 মিনিট দাঁড়ান, আমি আরেকটা জিনিস চেক করে নিই। 20 মিনিট আগে একজন স্বামী স্ত্রী আসছে, ওদের একটা রুম দিছি, ঠিক আছে, কিন্তু আপনার নামের সাথে তো মিলে না। মিলবো কেমনে? আপনার এখানে তো অবৈধ কারখানা খুলে বলছেন, আপনি বুঝছেন না? আপনার এখানে যারা আসে তারা কি সলিড লোক আসে? অবৈধ লোক আসে। ভাই, আর এটা প্রত্যেকটাই আমার আপনার কথা এখানে, শোনেন, আমার কথা শোনেন, কথা বলাবাজি করবেন না। প্রত্যেকটা অবৈধ লোক আইসা ফ্যাক পরিচয় দিয়া ভুলভাল নাম বলে আপনার এখানে রুম এন্ট্রি করে নেয়। আপনি যে বললেন যে আপনার এখানে ছাড়া এলাও না, আইডি কার্ড ছাড়া, আপনি আইডি কার্ড বাই করেন। 20 মিনিট আগে যারা, আমার কথা শুনুন, আপনি যদি এখানে উত্তেজিত হন, ঠিক আছে, আমার এই ব্যবসাটা কিন্তু মানে নষ্ট হয়ে যাবে। অনেক কাস্টমার এখানে আসে, ঠিক আছে, তারা আমাদের খারাপ মনে করবে। প্লিজ আপনি ধৈর্য সহকারে বসেন, আমি ব্যাপারটা দেখতেছি। আচ্ছা তাহলে আপনি কেন, আপনি এন্ট্রি ছাড়া, আইডি কার্ড ছাড়া আপনি কেন রুম দিয়ে দিচ্ছেন? এখন যদি আপনার হোটেলে রুমের মধ্যে যদি অঘটন ঘটে, হাসবো কেন? আরে ভাই, ওই আপনি যার কথা বলতেছেন, আমি যার কথা যারা এন্ট্রি দিছি, ওনারা দুজন এখানে আরো অনেক কয়েকবার আসছে। আমাদের এখানে যারা মানে আসে, অনেকে পুরনো কাস্টমার আসে, সেই অনুযায়ী আমাদের যে এখানে ওয়েটার আছে, উনি বলছে যে স্যার আমি ওনাদেরকে চিনি, তা আমি সেই অনুযায়ী ওনাদেরকে ভাড়া দিছি, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার এত কাঁচাল হইনা আপনি এখন তাদেরকে কত নম্বর রুমে দিচ্ছেন? 20 মিনিট আগে যারা আইছে, ওই যে মেয়েটা শর্ট ড্রেস পিন্ধনে, চিনছেন তো এবার? ক্লিয়ার? ওই কত নম্বর রুমে দিচ্ছেন? আমাদের শোনো, আমি সবাই বুঝতে পারছি, ঠিক আছে, আপনি কোনো হাউকা করে না, আপনি আমার সাথে চলেন। আমি রুমটা খুলি, খোলার পর যদি সত্যি আপনার স্ত্রীরা, ঠিক আছে, তারপর আপনি যা করার করেন। আপনাদের জন্য যে আপনারা অবৈধ ব্যবসা খুলে বইছেন, হোটেল খুলে বইছেন, আবাসিক হোটেল, এই কারণে দেশে পরকীয়া বাইরে চলছে, সংসার ভাঙতেছে আপনাদের কারণে। ভাই শুধু মানুষের একজনের স্ত্রী আরেকজনের আপনাদের এখানে হোটেলে সময় কাটায়। বিভিন্ন দেশ থেকে মানুষের ট্যুর তো এখানে আসে না, তারা কই থাকে? তারা তো আমাদের হোটেলে থাকে। আচ্ছা আপনার ধৈর্য সহকারে চিলে করেন না ভাই, আমাদের এখানে অনেক গেস্ট আছে, তারা মানে আমাদের বদ নাম বুঝতেন। আমরা তাড়াতাড়ি বলেন যদি ভালো।
আচ্ছা আপনি আমার সাথে চলেন, আমি রুমে নিয়ে যাচ্ছি, চলেন। আপনি একদম চুপ থাকবেন, হাগু করেন না ভাই, অনেক আশেপাশে রুমে। আরে ভাই আসেন তো আপনি। চলেন প্লিজ, আপনি বোঝার চেষ্টা করেন, আপনি এখানে উত্তেজিত হয়েন না, আমি ব্যাপারটা দেখতেছি। আপনি গেট খুলেন না, আমি গেট ভেঙে ফেলাবো। আপনি শান্ত হন না, আমি দেখতেছি বললাম তো। বাইরে তুই আজকে প্লিজ ম্যাম, একটু দরজাটা খোলেন। আমরা না না ম্যাম, হচ্ছে কি একটু সমস্যা হয়েছে, একটু দরজাটা খোলেন। ম্যাম ম্যাম প্লিজ প্লিজ, সরি, আপনার দরজাটা একটু খোলেন, আমরা হোটেলের লোক। দেখছেন, আপনাকে বলছি না যে আপনি। আরে ভাই আপনি চুপ থাকেন, আমি শিওর আমার স্ত্রী। এই গেট খোলো, এই গেট খোল। ম্যাম ম্যাম প্লিজ, আপনি দরজাটা খোলেন না ম্যাম। ম্যাম প্লিজ দরজাটা খোলেন না ম্যাম। ম্যাম আমি আপনার সমস্যাটা বুঝি। সমস্যা বুঝোস না? এদিকে এই এদিকে এদিকে, এই শয়তান বাচ্চা দিকে। ওই তোর ইয়ারে ডাক দে, তোর লাঙ্গেরে ডাক দে। আপনি এদিকে আসেন। এই বেটা এদিকে, এই মিয়া, এই বেটা বাটপার। আরে ভাই আপনি কেন বুঝতেছেন? তুই না কইলি যে তুই বৈধ লোক ভাড়া দিস? এই বৈধ লোক। আরে আমি তো স্বামী স্ত্রী বলছো তো। এই ভাই, কি সমস্যা? চিল্লাচিল্লি করতেছে কেন? কি সমস্যা তুই বুঝোস না? এই বেটা তুই বুঝোস না কি সমস্যা? আরে ভাই আপনি এরকম এটা তো ভাবে কি লাগে? সিগারেট করতে পারেন এখানে? এই চুপ, একটা কথা বলবেন না, আপনি বলে দিছি। একটা কথা বলবেন না, একবারে অবৈধ এই ম্যাম, উনি কি বলছেন? উনি নাকি আপনার স্বামী, তাই ইনি কে? কথা বলবেন না। এই বেটা, এটা তোর কি লাগে? মাই ওয়াইফ। তোর ওয়াইফ? তোর ওয়াইফ লাগে? এই দেখছেন, আপনি তো বিশ্বাস করতেছেন না। এটা তোর কি লাগে? হ্যাঁ, এই কথা বলছ, এটা তোর কি লাগে? এটা তোর কি লাগে? এটা তোর হাজবেন্ড। আমি কে? আমি কে? হ্যাঁ, তুমি আমার হাজবেন্ড। সপ্তাহে কতদিন করে আসে? কি বলতেছেন আপনি এগুলা? এই মিয়া কথা বল না, সপ্তাহে কতদিন আসে এরা? ভাই এরা সপ্তাহের ভিতরে 2-3 বার আসে, মাসের ভিতরে 15 দিন এদিকে আসা করে তাদের। আমি যতটুকু শুনছি আর কি, আমাদের এখানে পুরো লোকজন ওরা বসে, যারা সপ্তাহে 2-3 বার এখানে ভাই আসে। মিথ্যা কথা বলতেছে, আজকে আমরা ফার্স্ট টাইম আসছি। কি বলতেছেন আপনি? এখানে খাতা এন্ট্রি করা আছে না? আপনি কি বলতেছেন? আমার সবকিছু রেকর্ড করা আছে। আপনি যা দেখেন, মিথ্যা কথা বলেন কেন? আপনি মিথ্যা কথা বলবেন না, এখানে আমার সিসি ক্যামেরা আছে, আমার সিসি ক্যামেরা সবকিছু রেকর্ড হয়েছে। আপনারা কি বলছেন, আপনার সাথে কি কথা হয়েছে? এই আমি থাকি না আর তুই এই কাজ করস? না মানে ও হোটেলে এসে রাত কাটাস? ও আমার ফ্রেন্ড হয়। সপ্তাহে 2-3 বার ফ্রেন্ড হ্যাঁ? হয়। আজকে ফার্স্ট টাইম আসছি আর কি, এমনি রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে, তার জন্য ভাবলাম ভাই আমি একটা আপনার কথা বলি, আপনার স্ত্রী হোক আর যাই হোক, যেহেতু আপনি খুঁজে পাইছেন, আপনি স্ত্রী আপনি নিয়ে যান। আপনি প্লিজ এখানে দয়া করে ক্যাচার করে। এই না, আমরা চুপ থাকেন মিয়া। ভাই আমার হোটেলটা আপনি আপনারা যদি সুযোগ করে দিয়েছেন এগুলা, বুঝছেন না? আপনারা যদি আবাসিক হোটেল ভাড়া না দিতেন, আপনারা যদি যাচাই বাছাই করে ভাড়া না দিতেন, তাহলে তো পাপ করার সুযোগ পাইতো না। ওরা যে পাপগুলো করতেছে আপনারা সুযোগ করে দিতেছেন। আপনাদের কাছে বলে আইসা আপনারা আইডি কার্ড না রাখা, পরিচয় না রাখা আপনারা ভাড়া দিতেছেন। এই কারণে তো এই অবৈধ কাজগুলো বাড়তাছে, এই পাপগুলো বাড়তাছে মিয়া। ভাই সব আর ঠিক আছে। এই পাপের ভুক্তভোগী হইতাছি আমরা। ব্যবসা করেন, ভালো ব্যবসা করেন মিয়া। দেখছেন, আপনাদের বারবার করে বলছি যে আপনাদের মানে ভোটার আইডি, আপনারা ঠিকমতো ভোটার আইডি কার্ড আনতে পারেন নাই। আমাদের পুরো লোক বসে থেকে আপনাদের ভাড়া দিলাম, এই ভাড়া দেওয়ার কারণে মানে আমি এখন পয়সা গেছি। এখন আমার দোষ পড়তেছে, আমি কি রুম এখানে মানে উঠে আমার হোটেল ব্যবসা দিয়ে আমি লস খাবো নাকি? আপনাদের আমি তো আপনাদের নামে কমপ্লেইন করব, আপনাদের ব্যবস্থা তো আমি করতেছি। ভাই, আমি ভাই, আমি please, থানা কমপ্লেইন করব আপনাদের নামে যে আপনারা এরকম অবৈধ লোক আইনা স্বামী স্ত্রী মানুষের সংসার ভাঙেন। আপনাদের নামে তো কমপ্লেইন করব, আপনাদের হোটেল আমি বন্ধ করাবো। ভাই 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 আমার কথা শুনেন, আমি আজকের পর থেকে আমি মানে এই যে বলতেছি জবান থেকে তবা কাটতেছি, আমি আজকের পর থেকে মানে কোনো ডকুমেন্ট ছাড়া কোনো লোককে আমি এখানে আলাদা দেবো না। তোর এত লাগে কেন? হ্যাঁ, তুই পর পুরুষ লিয়া, বিভিন্ন পুরুষ লিয়া সপ্তাহ 3-4 দিন হোটেলে থাকস, হোটেলে রাত কাটাস। হ্যাঁ, আমারও বছর এগুলো করে বেড়াস। মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে শয়তানের বাচ্চা। হ্যাঁ, বিভিন্ন চ্যানেলে হোটেল ওঠস। ভাই 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 প্লিজ ভাই, আপনি এখানে যদি এরকম উচ্ছৃঙ্খলভাবে কোনো কিছু করা, ঠিক আছে আমার হোটেলের কথা হয়, প্লিজ আপনি আমার ব্যবসা 12টা বাজায় না। প্লিজ আপনার স্ত্রী হয় যা হোক, আপনি প্লিজ আপনার বাসায় নিয়ে যান প্লিজ ভাই। আমি আজকে বলতেছি, আজকের পর থেকে আমি কোনো ডকুমেন্ট ছাড়া কোনো লোক এখানে অ্যালাউ করবো না প্লিজ। তোকে মজা আমি বাইরে নিয়ে বুঝাইতেছি।